আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে R15V4 ইন্ডিয়ান রেড কালার বাইকটি নিয়ে কথা বলতেছি। এই বাইকটির দাম অনেক কমছে। বর্তমানে ইন্ডিয়ান এই বাইকটার প্রাইস অনেকটাই কম, মানে এক বছর আগে যে প্রাইস ছিল তেমন একটা প্রাইস চলে আসছে। আরও যদি 30-40 হাজার টাকা কমে যেত তাহলে আরও বেশি ভালো হতো। তো যাই হোক, বর্তমান প্রাইস কত চলতেছে, দাম কমে, সেটা আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারওয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারওয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, ইয়ামা R15V4 ইন্ডিয়ান রেড কালার যে বাইকটি দেখতেছেন, এটার প্রাইস কিন্তু রমাদান মাসে ছিল 5,55,000 টাকা আস্কিং প্রাইস। কত টাকা আস্কিং প্রাইস ছিল? 5,55,000 টাকা আস্কিং প্রাইস ছিল। আর বর্তমান প্রাইস কিন্তু অনেকটাই কমে গেছে। এখন আস্কিং প্রাইস চলতেছে 5,40,000 থেকে 5,45,000। তো আপনারা অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন। 5-6টি শোরুম যাচাই বাছাই করে যে শোরুম থেকে মনে হবে কম দামে বাইকটি ক্রয় করা যায়, ওই শোরুম থেকে বাইকটি ক্রয় করে ফেলবেন ইনশাল্লাহ। আর বাইক ক্রয় করার আগে অবশ্যই আপনার বাইকের চারপাশ ঘুরে দেখবেন যে বাইকের মধ্যে কোনো প্রকার দাগ আছে কি না। যদি দাগ থাকে তাহলে নতুন আরেকটা ইনটেক পলি অবস্থায় যে বাইক থাকবে ওই বাইকটা আপনারা আনবক্সিং করে ক্রয় করবেন। আর সার্ভিস সেন্টার আছে কিনা সেটাও আপনার লক্ষ্য রাখতে হবে, কারণ ভালো মানের সার্ভিস সেন্টার থাকাটা জরুরি, তাহলে আপনার বাইক সার্ভিস করাতে পারবেন। আর প্রিমিয়াম সেগমেন্টের বাইক কিন্তু লোকাল সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করালে কিন্তু ক্ষতি আমি মনে করি। আপনার অবশ্যই দক্ষ আপডেট টেকনিশিয়ান দিয়ে বাইকটি সার্ভিস করানো উচিত। যারা ট্রেনিং প্রাপ্ত ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান তাদের মাধ্যমে বাইক সার্ভিস করানো ভালো হবে আমি মনে করি। তো এই ছিল ইয়ামা R15V4 ইন্ডিয়ান BS7 বাইকটি সম্পর্কে আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। আর পরবর্তী ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলবো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সেফটিভাবে রাইড করবেন হেলমেট পরে, এবং আল্লাহ হাফেজ।